অর্থাৎ যদি তুমি কোন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যাও তাহলে আমরা কি দুইটা অ্যাকুট অ্যাঙ্গেল পাবো। আবার অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে গেলেও ওয়ান অ্যাঙ্গেল অবটুজ বাট আদার টু অ্যাঙ্গেলস আর অ্যাকুট অ্যাঙ্গেল। এই জন্য এখন আমাদের যে থিওরামটা হবে সেটা অ্যাকুট অ্যাঙ্গেল ফর অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি জাস্ট একটা ফিগার ড্র করছি করে তখন আমরা শুরু করতেছি। মনে করো এটা আমাদের একটা ফিগার, ট্রায়াঙ্গেল এ বিসি। এই অ্যাঙ্গেলটা কি? বি কে আমরা অ্যাকুট অ্যাঙ্গেল বললাম। তাহলে এটা অ্যাকুট অ্যাঙ্গেলের অপোজিট সাইড এটা। ইন এনি ট্রায়াঙ্গেল, থিওরাম 4টা আছে, ইন এনি ট্রায়াঙ্গেল, দেখো in any triangle, in any triangle square on the opposite side of acute angle, any triangle the square on the opposite square on the opposite side of square on the opposite side of acute angle square on the opposite side of acute angle is equal to, okay, is equal to দেখো গণনাটা কি, square on the opposite side of acute angle, তাহলে আমরা এটা নিলাম AC square is equal to sum of the square on the other two sides, sum of the squares on the other two sides, তাহলে সেটা বাকি তাহলে কি হলো, আদার টু সাইডস কিন্তু এটা এবি স্কয়ার আর একটা হলো কত, বিসি স্কয়ার। ওকে, হ্যাঁ, আদার টু সাইডস। এবার ডিমিনিশড বাই আগে ছিল টুগেদার উইথ, আগে কি ছিল টুগেদার উইথ, এখন আর টুগেদার উইথ না, ডিমিনিশড বাই। এখন যদি আমরা ডিমিনিশড বাই বলি তাহলে দেখো ডিমিনিশড বাই আগের মতন টুয়াইস, ডিমিনিশড বাই মানে নেগেটিভ মাইনাস, এখন টুয়াইস ডিমিনিশড বাই টুয়াইস এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, ঠিক আগের মতন। এবার এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ফর্ম বাই দা এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল টুয়াইস area of rectangle formed by the area of rectangle formed by the anion formed by anion of the anion any one of, দেখো twice area of rectangle formed by anion of the other two sides, anion of the other two sides, তার মানে other two sides কিন্তু এই দুইটা, এর ভিতরে anion, তাহলে আমি কারা নিলাম, বিসি নাম, anion of the other two sides and orthogonal projection of, দেখো একটা নিয়ে এনেছি, তাহলে আদার সাইড কিন্তু এখন বিসি তে তো নিয়েছি, তাহলে এবি আছে, তাহলে এবার orthogonal projection এটা দিয়ে দিলাম, এবির orthogonal projection on বিসি কত, বিডি। ওকে, anion of the other two sides and orthogonal projection of other side, orthogonal projection of
অর্থোগোনাল প্রজেকশন অফ আদার সাইড, তার মানে আদার সাইডের অর্থোগোনাল প্রজেকশন কোথায়? অন দ্যাট সাইড। অ্যান্ড অর্থোগোনাল প্রজেকশন অফ আদার সাইড অন দ্যাট সাইড, অন দ্যাট সাইড। তার মানে বুঝতে পারছো অর্থোগোনাল প্রজেকশন অফ আদার সাইড, এখন এ বি আছে আদার সাইড, তার অর্থোগোনাল প্রজেকশন কোথায় দেব? অন দ্যাট সাইড, তার মানে বিসির উপরে, অন দা বিসি। তাহলে সেটা অর্থোগোনাল প্রজেকশন কত হলো? এটা হলো কিন্তু বিডি। বিডি, এখন অর্থোগোনাল প্রজেকশন আমরা বিডি পেলাম। অর্থাৎ এইটা আমাদের অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য, হ্যাঁ ওকে, অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আমাদের এটা হচ্ছে এক্সটেনশন থিওরাম অফ পিথাগোরাস। এগুলোকে বলা হয় এক্সটেনশন থিওরাম অফ পিথাগোরাস। দেখো স্টেটমেন্টটা বুঝতে পারছো কিনা? আগে ছিল টুগেদার উইথ, এখানে প্লাস ছিল, এখন মাইনাস হয়েছে, ডিমিনিশড বাই। ল্যাঙ্গুয়েজ আর শর্ট ঠিক আছে। সেখানে আগে ছিল অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে এনি ট্রায়াঙ্গেল। কারণ অল ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা কি অ্যাকুট অ্যাঙ্গেল তো পাবোই। তো অ্যাকুট অ্যাঙ্গেল মানে কি? অপোজিট সাইড অফ অ্যাকুট অ্যাঙ্গেল। এই যে দেখো, the square on the opposite side of acute angle is equal to sum of the squares on the other two sides. Okay, diminished by twice area of rectangle formed by the area of the other two sides, and orthogonal projection of other side on that side. তাহলে other side তো এটা, তার orthogonal projection of that side মানে কি? এটার উপরে বিডি। এখন চলো, তাহলে এটা হলো আমাদের থিওরাম এর স্টেটমেন্ট। এখন আমরা মূল ম্যাথে যাব। ওকে, এখন আমরা প্রুফে যাব এই ম্যাথটা। তো ওকে, ফিগার আমাদের দুই টাইপের ফিগার আছে, সেটা বড় কথা না, আমরা একটা ফিগার দিয়ে শুরু করলাম, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। পরে বই থেকে দুইটা একসাথে করে নিও। আগে একটা করো, তাহলে পরে দুইটা করা যাবে। এখন দেখো এখানে কয়টা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? আগের মতন দেখো, দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। একটা আছে এটা, এটার অপোজিট আছে, আর বাকি তো আবার আরেকটা পাবো। এখন দেখো পার্টিকুলার এনসেশন। ওকে, পি লিখে দাও, আবার এত কিছু লেখা লাগবে না। প্রপোজিশন দেখো, পি পি ইন ট্রায়াঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল ABC is an acute angle, in an acute angle. Okay, এরপর দেখো যে acute angle। এখন BD is the orthogonal projection, BD is the orthogonal projection of AB on BC. BD is the orthogonal projection of AB on BC. We have to prove that. We have to prove that. Okay, AC square equals to AB square plus BC square minus 2 into BC আর BD। চলো আমরা এটা প্রুফ করতে চাই। তো এটা যদি প্রুফ করতে চাই, তাহলে আমরা কিভাবে প্রুফ করব? কি রে, নাপি একবার আসতেছে, একবার যাচ্ছে। এখন আসো এটা, তাহলে এখন চলো প্রুফ। আসো, পিথাগোরাস দিয়ে শুরু করলাম। প্রথমে এটা দাও, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ফাইনাল আবার এই রাইট অ্যাঙ্গেলে যাব। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল, হ্যাঁ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কত? ADB, অ্যাঙ্গেল ADB এটাই কিন্তু 90 ডিগ্রি, বা ইন ট্রায়াঙ্গেলও বলতে পারতাম। এখন অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম, তাহলে পিথাগোরাস থিওরাম অনুযায়ী আমরা কি পাবো? দেখো, AB স্কয়ার ইকুয়ালস টু AD স্কয়ার আর প্লাস কত? BD স্কয়ার। দেখো, AB স্কয়ার ইকুয়ালস টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার।
তাহলে এটা গেল কি আমাদের একটা পিথাগোরাস থিওরামের জন্য আমরা একটা থিওরাম এখানে লিখে রাখলাম, এডি স্কয়ার আর বিডি স্কয়ার। ওকে, চলো এখন আসো এটা অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম। ওকে, এরপর আসো এটা ইকুয়েশন 1 দিয়ে রাখতে পারো, না দিলেও চলে, লাস্টে তো সাইড নোট দিলেও হবে। এবার ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবার ইন রাইট অ্যাঙ্গেল right angle triangle. Okay, in right angle triangle ADC, angle ADC equals to 90 degree. तो चलो according to Pythagoras theorem তাহলে so AC square equals to AD square plus কত plus CD square, AD plus CD according to Pythagoras theorem, according to Pythagoras theorem। দেখো according to Pythagoras theorem, তাহলে ওকে এখন আমরা সিডিটাকে চেঞ্জ করব, সিডি লাগবে না প্রুফে আমার, এই সিডি মানে লিখবো আমরা কি BC minus BD। তাহলে ওকে AD স্কয়ার, এখন আমরা সিডিটাকে চেঞ্জ করতেছি, সিডি ইকুয়ালস টু BC মাইনাস BD, এটা হোল স্কয়ার দিয়ে দিলাম। দেখো BC মাইনাস BD, এই যে BC থেকে BD মাইনাস করলে CD থাকে, সিডির পরিবর্তে এটা দিয়ে দাও, সাইড নোটে লিখে দাও সিন্স CD ইকুয়ালস টু BC মাইনাস BD। তাহলে এখানে পেলাম AD স্কয়ার প্লাস এটা স্কয়ার করো BC স্কয়ার মাইনাস 2 BC BD প্লাস BD স্কয়ার। আমরা কি লিখলাম বলো তো, A মাইনাস B হোল স্কয়ার ফর্মুলা, A স্কয়ার মাইনাস টুয়াইস AB প্লাস B স্কয়ার। এখন এই BD আর AD টা এক জায়গায় নিয়ে আসো, এখানকার BD আর AD এই দুটাকে এক জায়গায় নিয়ে আসে, দেখবা যে আমরা এটা পেয়ে যাব। এখন চলো তাহলে এখন দেখো আমাদের কাজ হলো কি, দুইটা কাজ আমরা একসাথে নিয়ে আসবো, দ্যাট মিন্স আমাদের অর দেখো AC স্কয়ার, AC স্কয়ার ইকুয়ালস টু, তাহলে এখন এই টাইপ এসে নিয়ে আসো AD স্কয়ার আর একটা আছে কত BD স্কয়ার, এই দুটো এক জায়গায় নিয়ে আসলাম, আর এখানে BC থাকলো BC স্কয়ার 2 BC BD থাক। এখন এই দুটো মিলে কত AB স্কয়ার হয়, দেখো AC স্কয়ার ইকুয়ালস টু এই দুটো মিলে কত AD স্কয়ার, দেখো AB স্কয়ার প্লাস BC স্কয়ার, দ্যাট মিন্স এই দুটো মিলে AB স্কয়ার হয়েছে আমাদের মাইনাস 2 BC BD। এখন চলো এখন আসো সাইড নোটটা একটু লিখতে হবে যে সিন্স কত হচ্ছে AB স্কয়ার ইকুয়ালস টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার। তাহলে এখন AD আর BD মিলে আমরা AB স্কয়ার লিখছি, তাহলে देयरफॉर 4 AC স্কয়ার ইকুয়ালস টু প্লাস BC স্কয়ার মাইনাস 2 BC ইনটু BD, এটা প্রুফ। এখন চলো দেখো যে আমাদের যদি আমরা বইটা একটু নিই, এখন আমরা এটা একেবারে অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য এটা প্রুফ করছি। এখন ট্রায়াঙ্গেলটা যদি অ্যাকুট না হয়ে অবটুজ হতো, অবটুজ অ্যাঙ্গেলের ওয়ান অ্যাঙ্গেল, অর্থাৎ ফিগারটার দিকে দেখো যে ফিগার যদি আমাদের এটা না হয়ে এটা হতো, ওকে। এখন খেয়াল করো যে ফিগার আমাদের এটা না, ফিগার হয়েছে আমাদের এটা, ওকে। হ্যাঁ, ফিগারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন
তিন ধরনের ফিগার হতে পারে, আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতে পারে। এখন আমাদের ফিগারটা এরকম হলো, এটা আমরা বি রাখলাম, এটা এসি দিলাম, এই আমাদের অবস্থা। দেখো যে এখন ফিগার আরেকটা না, আমাদের এইটা অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা অ্যাকুট অ্যাঙ্গেল। তাহলে এখন অর্থোগোনাল প্রজেকশন কি পাবো? এটা আমাদের অ্যাকুট অ্যাঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল এরকম পার্টিকুলার অ্যান্সারেশন, ইন ট্রায়াঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল বি অর্থাৎ এবিসি, এবিসি is an acute angle, acute angle কি acute angle? b অ্যাঙ্গেলটা এর মতন acute angle বললাম, তো b অ্যাঙ্গেলটা acute angle থাকলো। এখন দেখো যে এবার অর্থোগোনাল প্রজেকশন, এখন আমরা অর্থোগোনাল প্রজেকশনটা আরেকটু করে নিই, যাতে আমাদের আরেকটু আমরা বেশি পরিমাণ কাট পেয়ে যায়, বা এরকম এদিকে এক্সটেনশন করে দিলাম। ওকে, ট্রায়াঙ্গেলটা আমাদের এরকম থাকে যে। এখন দেখো যে হ্যাঁ, এখন এবি এর অর্থোগোনাল প্রজেকশন, এখন আমরা এটা এখান থেকে এক্সটেনশন করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করতেছি, এটা ডি। এখন অর্থোগোনাল প্রজেকশন কিন্তু বিডি। এখন বিডি ইজ দা অর্থোগোনাল প্রজেকশন। Projection of AB on extended side of BC, কারণ এখানে একটু এক্সটেন্ড করা লাগতেছে, কারণ পুরোটা হচ্ছে না। তাহলে কে বিডি অর্থোগোনাল প্রজেকশন, এবি এর অর্থোগোনাল প্রজেকশন কিন্তু এটা। তাহলে উই হ্যাভ টু প্রুভ দ্যাট, এটা কিন্তু পারপেন্ডিকুলার ড্র করছি আমরা। তাহলে উই হ্যাভ টু প্রুভ দ্যাট, তাহলে আগের মতন আমাদের কি প্রুভ করতে হবে? অপোজিট, এটা কিন্তু এখন এসি স্কয়ার ইকুয়ালস টু এটা এবি স্কয়ার প্লাস কত বিসি স্কয়ার মাইনাস 2 ইনটু বিসি ইনটু বিডি। দেখো এখনকার প্রুফটার দিকে তাকাও একটু। এখন আমরা কিন্তু এইটুকু পয়েন্ট ড্র করেছি, এইটুকু বাদ, আমাদের এটা নিয়ে কাজ। অপোজিট স্কয়ার অন দ্য অপোজিট সাইড অফ অবটুজ অ্যাঙ্গেল, আমি এইটুকু বাদ দিয়ে রাখতেছি। আমার ট্রায়াঙ্গেল কিন্তু এবিসি, তাহলে স্কয়ার অন দ্য অপোজিট সাইড অফ অ্যাকুট অ্যাঙ্গেল, এটা স্কয়ার অন দ্য অপোজিট সাইড অফ অ্যাকুট অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য স্কয়ার অন দ্য আদার টু সাইডস, এসি আর এটা তো গেল অপোজিট। তাহলে বাকি আছে এটা, এটার সাথে এটা কত এবি আর বিসি, এবি স্কয়ার বিসি স্কয়ার আদার টু সাইডস। এখন কি ডিমিনিশ বাই টুয়াইস কি নিলাম বলো? টুয়াইস। আবার একটু খেয়াল করো, এটা অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা কিন্তু মূলত অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বাট অ্যাকুট অ্যাঙ্গেল তো আছে। তাহলে ইন ট্রায়াঙ্গেল এত অ্যাকুট অ্যাঙ্গেল কত? বি অ্যাঙ্গেলটা অ্যাকুট অ্যাঙ্গেল ধরবো, কারণ এটা অবটুজ অ্যাঙ্গেল। তাহলে অপোজিট সাইড অফ অ্যাকুট অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু এসি স্কয়ার ইজ ইকুয়ালস টু স্কয়ার সাম অফ দ্য আদার টু সাইডস। তাহলে আদার একটা আছে এবি আর একটা আছে বিসি, টুয়াইস ডিমিনিশ বাই টুয়াইস এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ফর্মড বাই দ্য এনিয়ন অফ দ্য আদার সাইড নিলাম, এন্ড অর্থোগোনাল প্রজেকশন অফ আদার সাইড, এটা অন দ্যাট সাইড। তাহলে অন দ্যাট সাইড মানে কিন্তু এখন এক্সটেন্ডেড সাইডের পর অর্থোগোনাল প্রজেকশন হয়েছে আমাদের। তাহলে এখন যাও প্রুফে গেলাম, প্রুফে গেলাম। প্রুফে এখন প্রথমে ট্রায়াঙ্গেল আমরা এটা নেব, এই পুরো ট্রায়াঙ্গেলটা নেব আমরা। ইন ট্রায়াঙ্গেল, ইন রাইট অ্যাঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল দিলাম বা 90 ডিগ্রি বলে দেব। ট্রায়াঙ্গেল ADB, অ্যাঙ্গেল ADB ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম আমরা কি পাবো? AB স্কয়ার
এবি স্কয়ার ইকুয়ালস টু কত কত পাবো দেখো এডি স্কয়ার প্লাস হলো বিডি স্কয়ার দেখো ইন রাইট অ্যাঙ্গেল ইন ট্রায়াঙ্গেল এডিবি অ্যাঙ্গেল ডি এডিবি আছে 90 ডিগ্রি তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম এবি স্কয়ার ইকুয়ালস টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সাইড নোট অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম according to Pythagoras theorem এখন আসো এবার এই ট্রায়াঙ্গেলে যাব কারণ আমার এসি স্কয়ারটা দরকার এবার ইন ট্রায়াঙ্গেল এডিসি অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি তাহলে ঠিক আগের মতন পিথাগোরাস থিওরাম এখন আমরা ঠিক আগের মতন পিথাগোরাস থিওরাম যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো দেখো হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ ভালো আছেন আচ্ছা আমি একটু পড়াচ্ছি তো আমি একটু পরে আপনাকে একটা নাম্বার দিয়ে দিব আচ্ছা ওকে ঠিক আছে আমি একটু পরে আপনাকে নাম্বার দিচ্ছি ওকে এখন দেখো যে ইন ট্রায়াঙ্গেল এবি এডিসি এটা তাহলে এখন পিথাগোরাস আবার অ্যাপ্লাই করো এসি স্কয়ার ইকুয়ালস টু এডি স্কয়ার এর সাথে কি থাকলো সিডি স্কয়ার ওই একই অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম এখন যদি আমরা পিথাগোরাস থিওরামটা অ্যাপ্লাই করি তাহলে একই জিনিস আমরা পেয়ে যাব অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম যদি অ্যাপ্লাই করি তাহলে আবার আমরা এই জিনিসটা পাবো ট্রায়াঙ্গেল কিন্তু এটা আমাদের এখন এই সিডিটাকে চেঞ্জ করো সিডি কত বিডি মাইনাস বিসি তাহলে থাকে সিডি এখন এই সিডিটাকে ঠিক আগের মতন আমরা চেঞ্জ করে ফেলবো সিডিটা চেঞ্জ করে দাও সিডি কষ্ট কত হবে তাহলে আর এসি স্কয়ার ইকুয়ালস টু এডি তো এডি থাকলো আর সিডি আছে কত বিডি মাইনাস বিসি এই যে দেখো হোল স্কয়ার বিডি মাইনাস বিসি দেখো সিডি মানে বিডি থেকে বিসি মাইনাস করব এখন চলো সাইড নোটে লিখে দিতে পারো সিন্স সিডি ইকুয়ালস টু বিডি মাইনাস বিসি এখন চলো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব সেটা কেমন দেখো হ্যাঁ এখন দেখো যে আমাদের কাজ হলো কি ওকে এখন এটা হোল স্কয়ারটা ভাঙাই দাও আর এসি স্কয়ার এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মাইনাস টুয়াইস বিডি বিসি প্লাস বিসি স্কয়ার এখন দেখো এই যে এডি স্কয়ার আর বিডি স্কয়ার এটা মিলে কত হয় এবি স্কয়ার এখন এটা পরিমাণ এটা চেঞ্জ করে আমরা এটা এবি স্কয়ার দিয়ে দেব দেখো আমাদের প্রুফটা চলে আসছে এসি স্কয়ার এই দুটো মিলে কত এবি স্কয়ার আর এরপর এটা আসলো কত বিসি স্কয়ারটা এই পাশে নিয়ে আসলাম এটা একটু অ্যারেঞ্জ করে নাও 22 বিসি বিডি সাইড নোটে লেখো সিন্স এবি স্কয়ার ইকুয়ালস টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ব্যাস এই কাজটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি তাহলে দেখো এটা প্রুফ হয়ে গেছে দেখো প্রুফ এখন এই আছে আমাদের এখানকার এটার অবস্থা ক্লিয়ার আর পিথাগোরাস দিয়ে আমরা এটা করতে পারি একেবারে রাইট অ্যাঙ্গেল দিয়েও করা যায় যদি ট্রায়াঙ্গেলটা একেবারে রাইট অ্যাঙ্গেলই হয়ে যায় তাহলে সেখানেও তো আমরা কি পাবো অ্যাকুট অ্যাঙ্গেল পাবো না তো ওটা রাইট অ্যাঙ্গেলই হবে ওখানে দেখো যে এই জিনিসটা একটু চেঞ্জ হয়ে আসবে যদি আমাদের ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেলই হয় এটা আমরা বি ধরলাম এটা সি ধরলাম এটা এ ধরলাম তাহলে আমাদের এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো এটা তো অ্যাকুট অ্যাঙ্গেল তাহলে এখন আমাদের কি হবে দেখো এটা তো রাইট অ্যাঙ্গেল আমরা প্রথমে নিয়েছিলাম রিয়েলি অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল এখন এরপর নিলাম অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের
অ্যাকুট অ্যাঙ্গেল দিয়ে দেখালাম, এবার রাইট অ্যাঙ্গেলেরও তো অ্যাকুট অ্যাঙ্গেল আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কি আসবে, ওই একটাই ট্রায়াঙ্গেল চলে আসবে। তাহলে স্কয়ার অন কি এসি স্কয়ার, এসি স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার সাম অফ দ্য আদার টু সাইডস। তাহলে এটা নিব কোনটা কোনটা, ওকে, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইনটু কি বিসি এনিয়ান অফ দা, আর তারপর আবার কি হবে অর্থোগোনাল প্রজেকশন, এটাও বিসি কিন্তু দেখো তো, এখন এটার এটা হয়ে যাবে, আসলে পিথাগোরাসেরই একটা মাইনাস হয়ে যাচ্ছে আর কিছু না। দেখো এটা অর্থোগোনাল প্রজেকশন একই, এই যে অর্থোগোনাল প্রজেকশন অফ এবি, এটা তার মানে এটা কি হচ্ছে, ওই পিথাগোরাসেরই একটা পার্ট হয়ে যাচ্ছে, এবি স্কয়ার, ওকে, আর এখানকার অবস্থা কি দাঁড়ালো, এটা বিসি স্কয়ার আর মাইনাস 2 বিসি স্কয়ার। তাহলে এখান থেকে আর কি এবি স্কয়ার, এটা না করলেও চলে, আর মাইনাস বিসি স্কয়ার, জাস্ট পিথাগোরাসের একটা পার্ট হয়ে গেল। এটা এভাবে নিয়ে আসো পিথাগোরাসে, ঠিক আছে। এখানে রাইট অ্যাঙ্গেলের অবটুজে নিয়ে আমাদের পিথাগোরাসে কোনো হয় নাই। ওকে, এখন চলো আমরা পরের ম্যাথে যাব, অ্যাপোলোনিয়াস। এখন অ্যাপোলোনিয়াস থিওরামটা নিয়ে একটু আলোচনা করি আমরা আজকে।